আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনেকবার আসছিল। 19-এ আসছিল, 18-তে আসছিল, 17-তে আসছিল, 16-তে আসছিল। অর্থাৎ এই যে এই ম্যাথটা করাবো, এটা প্রতিবারই আসে পরীক্ষায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তাহলে এখানে বলতেছে কি, ইনভার্স পদ্ধতিতে ম্যাট্রিক্সের সমাধান করা। অর্থাৎ একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে বা একটা ম্যাট্রিক্সের যে সমীকরণ দেওয়া থাকবে, তো এই সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণগুলোকে আমরা সমাধান করব। তাহলে এই যে এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে, এই তিনটা সমীকরণকে বিভিন্নভাবে সমাধান করতে পারি। তো এখানে তারা বলছে যে আমরা ইনভার্স পদ্ধতিতে সমাধান করার কথা, এবং পরবর্তীতে আমরা সমাধান করবো সেটা ক্যামারের নিয়ম অনুযায়ী সমাধান করবো। তো আমরা প্রথমে ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতি করে সমাধান করে থাকি। যেখানে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই সমীকরণটাকে ax ইকুয়াল টু b আকারে প্রকাশ করা। ax ইকুয়াল টু b আকারে লিখতে হবে। তার পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে x এর মানটা যদি আমরা বের করি, a ইনটু গুণিয়াস ওই পাশে গেলে কি হয়ে যাবে, ইনভার্স। এই যে এখানে যে আছে a, এ হইতাছে কি একটা ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করে এখানে বসাতে হবে, তাইলে আমাদের অঙ্ক হবে। তো এখানে শুধুমাত্র দুইটা কাজ কি, একটা কাজ হচ্ছে ax ইকুয়াল টু b আকারে প্রকাশ করা, তারপর হইতেছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা। ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে এই সমীকরণে বসানো। এখন ইনভার্স ম্যাট্রিক্সটা কি করে বের করা, এই অঙ্কটা বেসিক্যালি এইটার মধ্যে দুইটা অঙ্ক। একটা হচ্ছে অনেকগুলো নিয়ম আসে, যে ইনভার্স ম্যাট্রিক্স কি করে বের করতে হয় সেই নিয়ম আসে, সমীকরণ সমাধান করে কি করতে হয় সেই নিয়ম আসে, তারপর হচ্ছে একটি সমীকরণ থেকে কি করে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হয়, অনেকগুলো নিয়ম এই ম্যাথটার মধ্যে আসে। তো আমরা ইনভার্স পদ্ধতিতে যদি কোনো সমীকরণকে সমাধান করতে চাই, তাহলে সেই সূত্রটা কি সেটা আমরা লিখি। আমরা লিখতে পারি a ইনভার্স 1 ইকুয়াল টু কত, a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত পদ্ধতিতে একটি ম্যাট্রিক্সের কি করে সমাধান করে তা আমরা শিখেছি, ইন্টারমিডিয়েটে শিখেছি। তো এটা নিয়ে অত কিছু বলবো না। তো আমরা প্রথমে এই যে সমীকরণগুলো আছে এই আকারে সাজাবো। এই আকারে সাজালে আমরা কি পাই, এখন এখানে এটা কি, এটা হইতেছে এই যে সমীকরণগুলো আছে, এই সমীকরণের তিনটা চলক আছে x y z। এই x y z এর সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটা হচ্ছে কি, এর মান। আর x কি, এই x হইতেছে চলক সংখ্যা। এই সমীকরণে তিনটা চলক আছে, সেই তিনটা চলক নিয়ে যে কলাম ম্যাট্রিক্সটা গঠন করব তা। তারপর এখানে b, বিটা কি, বিটা হচ্ছে সমীকরণের ডান পাশে যে ধ্রুবকগুলো আছে সেগুলো নিয়ে যে কলাম ম্যাট্রিক্সটা গঠন করা হয় তা। তো আমরা দেখি কি বললাম। এখানে প্রথমে বলছি এই ম্যাট্রিক্সের যে চলকগুলো আছে সেগুলো নিয়ে এই ম্যাট্রিক্স গঠিত হবে। আমরা চলকগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করি এটাকে লিখতে হবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। তো এখানে আছে 1, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হলে এই যে x এর সহগগুলা x এর লিখবো, তারপর y এর সহগগুলা দ্বিতীয় কলামে লিখবো, এবং z এর সহগগুলা তৃতীয় কলামে লিখবো। তো এখানে 1 1 1 2 3, তারপর আছে 1 3 4। এখন x, x কি, x আমি বলছি যে চলক সংখ্যাগুলো লিখতে হবে। যে x আছে, y আছে, তারপর আছে কত z। এই যে আমরা x লিখলাম। এখন b কি, b হইতাছে এই যে সমীকরণের ডান পাশে যে ধ্রুবকগুলো আছে সেগুলো নিয়ে যে কলাম ম্যাট্রিক্সটা দিয়া দিস ইজ 7 20 লিখলাম। এই যে আমরা কি করলাম, প্রথম কাজ আমাদের হয়ে গেল যে সমীকরণটাকে ax b আকারে প্রকাশ করলাম। এখানে এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে কি এর মান, b এর মান। এখন আমাদের দ্বিতীয় কাজ হইতেছে এটা। এখানে লিখবো x ইকুয়াল টু a ইনভার্স 1 b। a ইনভার্স 1 b কোথা থেকে আসলো, যে ওই যে a ইনতে গুণে ছিল ওই পাশে গেলে কি হয়, ইনভার্স হয়। তাহলে এটাকে আমরা 1 নং দিলাম। এখন কি করতে হবে আমাদের, 1 নং সমীকরণে a ইনভার্স 1 এর মানটা বের করে 1 নং সমীকরণে বসাতে হবে, তাহলে আমাদের সমীকরণটা কি হবে, সমাধান হবে। এই a ইনভার্স 1 এর মানটা বের করা একটু সময় সাপেক্ষ বিষয়, ধৈর্য ধরে দেখতে হবে। তো আমরা a ইনভার্স 1 বের করতে হলে প্রথমে কি করতে হয়, প্রথমে a ম্যাট্রিক্সের কি নির্ণায়ক বের করতে হবে। কি করতে হবে, a ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। আমরা নির্ণায়কটা বের করি। সুতরাং তো এই ম্যাট্রিক্সটা লিখবো 1 1 1 1 2 3 1 3 4। তো এটা নির্ণায়কটা বের করি। তো এটা নির্ণায়কটা বের করতে হলে কি করতে হবে, প্রথমে আমরা নির্ণায়ক বের করা আমরা জানি, আমি এটা নিয়ে বলবো। তো এখানে 1 আছে, 1 লিখবো এই সারিবার এবং এই কলামবার। তাহলে এই চারটা উপাদান নির্ণয় বের করতে হবে। তাহলে এইটা কোন, তাহলে 8 9 1 এই কলামবার এই সারিবার। তাহলে 1 আর 3 1 আর 4 থাকে। তাহলে 4 3, অর্থাৎ এই 1 আর 4 গুণ দিতে হবে, আর এই 1 আর 3 গুণ দিতে হবে, সূত্রে একটা মাইনাস থাকে। তারপর হইতাছে প্লাস কত 1 আছে 1 লিখবো, তারপর হইতাছে এই কলাম বাদ এই সারি বাদ। তাহলে এইভাবে গুণ দিতে হবে, এটা আর এটা গুণ দিতে হবে। 1 3 মাইনাস 2 কে 2। তারপর এখানে থাকতেছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে -1 আর এখানে থাকবে কত -1।
আর এখানে থাকতেছে কত +1, তাহলে এখানে হচ্ছে কত -1 থাকে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কত -1। হ্যাঁ, এখন আমরা কি করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করব। কি নির্ণয় করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি করে নির্ণয় করে, অর্থাৎ এক জয়েন্ট ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই তাহলে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স সমূহ আগে নির্ণয় করতে হবে। সহগুণক ম্যাট্রিক্সটা কি, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমরা কি করে প্রকাশ করি, a1 1 a1 2 a1 3, তারপর হচ্ছে a2 1 a2 2 a3 3 2 3 3 না a2 3 a3 1 a3 2 a3 3। এই যে একটা ম্যাট্রিক্সের সাধারণ গঠন হচ্ছে এটা সহগুণক বলা হয়, এগুলাকে কি বলা হয়, সহগুণক বলা হয়। তো এখানে হচ্ছে কি এ প্রথম উপাদান, এটা প্রথম উপাদান কি, যদি আমরা বলি a1 1, তো এই যে প্রথম যে আছে এটাকে সারি নির্দেশ করে, কি নির্দেশ করে, প্রথমটা সারি, এবং এই দ্বিতীয় উপাদানটা নির্দেশ করে কলাম। কলাম তাহলে আমরা বুঝলাম এটাকে তাহলে বলতে পারি প্রথম সারির প্রথম কলাম এর উপাদান, অর্থাৎ প্রথম সারির প্রথম কলামের উপাদান। আর এটাকে বলতে পারি আমরা কি, তৃতীয় সারি, প্রথম উপাদানটা সারি 3 নম্বর সারি, আর এটা বলতে পারি 3 নম্বর কলাম। একইভাবে এটাকে আমরা কি বলতে পারি, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তাহলে আমরা যদি এই মানটা চিন্তা করি, এই মানটা কোথায় আছে, এই মানটা আছে কোথায়, এখানে। হ্যাঁ, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই প্রত্যেকটা উপাদানের জন্য আমরা কি সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করব। তো এটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কি করে নির্ণয় করি, সেই সময় আমরা কি এটা দেখেছি। হ্যাঁ, আমরা দেখি কি করে নির্ণয় করা যায়। a11 নির্ণয় করব। a1 আর একটা জিনিস আছে, এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে এই সহগুণকগুলো কি হয়। হ্যাঁ, এই সহগুণের বিষয়টা আমি একটু বলে দিই, দেন আচ্ছা বলি, অঙ্ক করি তারপর বলি। হ্যাঁ, তো এখানে দিতে হবে -1 টু দি পাওয়ার কত 1 1, তারপর লিখতে হবে এই যে এখানে আছে কত 1 1। হ্যাঁ, তাহলে এই যে এ ম্যাট্রিক্স কোনটা, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, আমরা এখান থেকে ধরলাম। হ্যাঁ, এটা ম্যাট্রিক্স বলছি, তো এখানেই ধরলাম আমরা। এটা যদি এ ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, তো এই দেখার সুবিধার্থে এ ম্যাট্রিক্সটাকে আমি আচ্ছা তাক এখানে লিখি। তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে 1 1 করতে হবে। তাহলে এখানে এই 1 এর জন্য এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে হচ্ছে 1 2। কি বললাম, এখানে 1 এবং কি আছে 1 আছে, তাহলে এটা হচ্ছে প্রথম রয়েছে প্রথম সারি আর প্রথম উপাদান, এটা নির্দেশ করছে 1 1। তো প্রথম সারির প্রথম উপাদান নির্দেশ করতেছে, তো এইটা ধরতে হবে। তাহলে এইটা যে সারিতে আছে সেই সারির সকল উপাদান বাদ এবং সেই কলামের সকল উপাদান কি বাদ, তাহলে থাকতেছে কোনটা, এই চারটা উপাদান। এই চারটা উপাদান এখানে লিখতে হবে, কি থাকতেছে 2 3, তারপর হচ্ছে 3 4, 2 3 3 4 থাকতেছে, এখানে লিখলাম। হ্যাঁ, এখন -1 আর এটা এখানে লিখতে হবে কত 1 প্লাস কত 1। হ্যাঁ, তো -1 এর উপরে 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়। তাহলে মাইনাসের উপরে যদি আমরা কোনো কি সংখ্যা দেই, জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে দিতে হবে কত প্লাস, তাহলে প্লাস তো লিখতে হবে না, তাহলে নির্ণয়টা বের করে দিলে কত হবে 8 9 ইকুয়াল টু কত হবে -1। তারপরে সব ম্যাট্রিক্সটা বের করতে হবে। তারপরে এটা কি আছে, এটা বের করব। আমরা কি বের করলাম, প্রথমে এটা বের করছি, এখন বের করব এটা দ্বিতীয়টা, এটাকে বলি 1 2। হ্যাঁ, তো 1 2 এর জন্য -1 এর উপরে পাওয়ার দিব কত, এই যে এই দুইটা যোগ করব, 1 আছে প্লাস কত আছে 2 আছে। তারপর এই উপাদানগুলো লিখতে হবে, আমরা সেম আগের মতো, আগে যেমন আমরা উপাদানগুলো বের করছিলাম আমরা ঠিক একই রকম উপাদানগুলো বের করব। কি করে বের করব, এখানে আছে কত 1 2, এটা এত না, এই যে এখানে যে উপাদানটা আছে এটার সাথে এটা কম্পেয়ার করব। তারপর দেখা যাচ্ছে যে এটা 1, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে থাকে কত 1 3 1 4 দেখলাম। এখন মাইনাসের উপরে একটা কি আছে 2 আর 1 যোগ করলে 3 হয়, বিজোড় সংখ্যা। মাইনাসের উপরে বিজোড় সংখ্যা দেখলে মাইনাসই থেকে যায়। তারপর এখানে নির্ণয়, এখানে হবে 4 3 ইকুয়াল কত হবে -1 হবে। হ্যাঁ, এখন বের করব আমরা a 1 3। এই a 1 3 বের করতে হলে এই যে এটা, তো এটা কোথায় আছে, সাথে কম্পেয়ার করলে এটা হয় এই সারি বাদ এই কলাম বাদ। হ্যাঁ, মানে এই কলাম এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 1 2 1 3। তো এখানে হবে 1 প্লাস 3, 1 কত হবে 2, তারপর হচ্ছে 1 3। এখন এটা নির্ণয় আমরা বের করব। এটা নির্ণয় যদি আমরা বের করতে চাই তাহলে হবে কত, মাইনাসের উপরে যে সংখ্যা প্লাস হয়েছে 3 - 2 ইকুয়াল টু 1। সেম একইভাবে 2 1 বের করব, আমরা বের করব এটা 2 1। তাহলে এটা বের করতে হলে -1 এর উপরে এটা যোগ করলে কত আসে 3 আসে। হ্যাঁ, তারপর এখানে বসাবো। তো এটা বসানোর পরে দেখা যাচ্ছে কি এখানে কত বলছি দেন এই 2 1, তো 2 1 কোথায় আছে, এই যে এটা এই সারি, এবার 1 1 1 1 3 4,
হচ্ছে 4 মাইনাস 3, তো এখানে কি হবে 4 মাইনাস 3 হবে। এখন একইভাবে আমরা একই নিয়ম অনুসরণ করে সবগুলা ম্যাট্রিক্স আমরা বের করব আর কি। হ্যাঁ, তাহলে দেখি এখানে 1 2 2 ইকুয়াল টু এটার সাথে এই কম্পেয়ার করতে হবে, এটা বাদ তাহলে 1 থাকে 1 থাকে 1 থাকে 4 থাকে। মাইনাস বিজোড় সংখ্যা প্লাস হয়ে যাবে 4 মাইনাস 1 ইকুয়াল 3, আর এখানে থাকবে 1 2 3, দুটো যোগ করলে 5 হবে দেখলাম। এখন এটার সাথে তুলনা করতে হবে এটা, তো এটা কোথায় আছে এখানে, এটা বাদ 1 1 1 3, মাইনাস থাকবে 3 মাইনাস 1, এখানে থাকবে কি, এখানে থাকবে মাইনাস 2। তারপর হচ্ছে 1 3 1 1 3 1 মাইনাস দিতেছে 1 এর উপরে 4। হ্যাঁ, তারপর 1 3 1 বলতে এটা বোঝাচ্ছে, তাহলে এখানে এটার সাথে কম্পেয়ার করতে এটা বাদ আর এটা বাদ, তাহলে হচ্ছে 1 1, তারপর হচ্ছে 2 3 1 1 2 3, তো এখানে 3 minus 2 equal to 1 থাকে। তারপর বের করতে হবে 1 3 2, 1 3 2 বের করতে হলে আমরা কি করব, 1 3 2 বের করতে হলে আমাদের কি করতে হবে, দেখতে হবে 1 3 কোথায় আছে এটা। হ্যাঁ, তাহলে যে এখানে, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 1 1 1 কত 3 থাকে, 1 1 তারপর হচ্ছে 1 3 থাকে। তারপর হচ্ছে 3 এর আগে যে মাইনাসের উপরে বিজোড় সংখ্যা আছে, এখানে মাইনাস এটা থেকে যাবে। তারপর হচ্ছে -1 ইকুয়াল টু থাকবে এখানে -2। এর পরবর্তীতে শেষ যে উপাদানটা আছে সেটা হচ্ছে 3 3, তাহলে হচ্ছে -1 টু দি পাওয়ার কত হবে 6 হবে, -1 টু দি পাওয়ার কত হবে, দুটো যোগ করলে 3 আর 3 এ 6 হবে। এখন দেখতে হবে এটা নির্দেশ করতেছে কোনটা, এই উপাদানটা। এই উপাদানটা যদি নির্দেশ করে দিলে এটা, তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে হচ্ছে 1 1 1 2, এখানে লিখবো 1 1 1 2। হ্যাঁ, এখন এটা নির্ণায়কটা আমরা কি করব, বের করব। তো নির্ণায়ক বের করতে হলে মানে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এসে 2 1 ইকুয়াল টু কত 1। এই যে এত কষ্ট করে বের করলাম, হ্যাঁ, এই উপাদানগুলো। এখন আমরা কি করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার জন্য আমরা কি করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা জাস্ট লিখবো। আমরা সরাসরি কি করব, বিপরীত ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করব। তাই আমরা এই পাশের উপাদানগুলো একটু মুছে দিই। এখন আমরা এ ইনভার্স 1 ম্যাট্রিক্সটা দিন বের করব। এ ইনভার্স 1 ম্যাট্রিক্সটা এখানে একটা বের করছিলাম, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করছিলাম -1। না, এখানে লিখে দেব যে এ ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ কত এ। এখন এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত পাইছিলাম আমরা, 1 পাইছিলাম। এখানে লিখে দিলাম কত 1 ডিভাইড বাই -1। তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এখন এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কোথা থেকে বের করব, এইগুলা থেকে বের করব। এখন দেখতে হবে এই যে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদান কি নির্দেশ করতেছে, তিনটা প্রথম সারি, এই দেখা যাচ্ছে 1 1 1, অর্থাৎ এই তিনটার আগে যে 1 আছে, এটা হচ্ছে প্রথম সারির উপাদান। আর এই যে এই তিনটা নির্দেশ করতেছে কি, দ্বিতীয় সারির উপাদান। হ্যাঁ, আর এই তিনটা নির্দেশ করতেছে তৃতীয় সারির উপাদান। তাহলে আমরা কি করব, এই তিনটার জন্য যে মানগুলো বের হইছে, তিনটা -1 আর হচ্ছে +1, এটাকে আমরা কি লিখবো, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম সারি বরাবর লিখবো। তাহলে এখানে লিখবো কত আছে -1, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 1। তারপর আছে কি, এই যে এই তিনটা হইতেছে যে নিম্ন টু সারি নির্দেশ করি, এটা টু কি নির্দেশ করে, সারি নির্দেশ করে, এটা কি নির্দেশ করে, টু সারি নির্দেশ করে, মানে দ্বিতীয় সারির উপাদানগুলো আছে। তো এইখানে এই 1 3 -2 এগুলো দ্বিতীয় সারির উপাদান। না, তো দ্বিতীয় সারি পরে লিখবো, যে এখানে আছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে -2। তার পরবর্তীতে এইটা নির্দেশ করে তৃতীয় সারি বরাবর। হ্যাঁ, তাহলে হচ্ছে 1